বিস্তার করল। দয়ানন্দ সরস্বতী যখন আর্য সমাজকে প্রতিষ্ঠা করলেন, ভালো করে জানার জায়গা এইগুলো। আজকের সমাজটাকে কারা শোষণ করছে? আমরা আমাদের সমাজকে বলছি, আমাদের সমাজের শোষক হচ্ছে বিধর্মীরা। আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে বিধর্মীরা। আমাদের সনাতন ধর্মকে বর্তমানে কোনো বিধর্মীরা শেষ করছে না। বর্তমানে আমাদের সনাতন ধর্মকে শেষ করছে আমাদের ধর্মে থাকা বেশ কিছু কিছু তাবড় তাবড় বর্ণবিদ্বেষী মানুষগুলো। ঠিক তৎকালীন সময়ে যারা বর্ণ বিশ্লেষণ করে দিল, তারা যখন এসে ভারতের আদিবাসীদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, ভারতের আদিবাসীরা তাদের সঙ্গে পেরে উঠল না। আর যখনই পেরে উঠল না, তারা এক এক করে তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য করলো। এইবারে যখন আর্যরা আধিপত্য বিস্তার করে নিল, নিয়ে তারা তিনটে বর্ণে ভাগ করলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। আর পড়ে রইল ভারতবর্ষের বুকে আদিবাসী সমাজ, যারা ওদের সঙ্গে লড়াইয়ে হেরে গেল। বর্তমানে যারা শূদ্র, আজকের সমাজে যারা শূদ্র, সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, সেই শূদ্র সমাজ কোথায় থেকে এলো দেখুন। তারা হলো আজকের তাদের বাবার সম্পত্তি এই ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের বুকেই তারা হয়ে গেল লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। আর ওই বিদেশ থেকে আসা তার প্রমাণ দেখবেন। আর্যটা এসেছে কোথায়? ইরান থেকে এসেছে ইরিয়ান, ইরিয়ান থেকে এসেছে আরিয়া, যেটাকে বাংলায় আমরা বলছি আর্য। এইবারে দেখুন, ওই অত্যাচারিত শাসন ব্যবস্থা দ্বারা যখন আমাদের ভারতবর্ষ প্রায় অচল হয়ে পড়েছিল সনাতন ধর্ম, তখন ধীরে ধীরে আর থাকতে পারলেন না। বললেন এইবারে আমাদের কিছু শাস্ত্র গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করতে হবে, না হলে সাধারণ মানুষ জানতে পারবে না। আর এরা যদি না জানতে পারে, তাহলে কোনোদিন এরা আমাদেরকে মানবে না। এরা ধীরে ধীরে ধর্মান্তরিত হতে শুরু করবে। তৎকালীন সময় চলছিল ভারতের বুকে লক্ষণ সেনের আমল। ধীরে ধীরে মানুষ নিজেদেরকে ধর্মান্তরিত করতে শুরু করলো। আর যখন আমাদের সনাতন ধর্ম এক এক করে যেতে বসেছে, তখন এইবারে বলছে, এসো তোমরা আমাদের ভাই, তোমরা শূদ্র। কিছু জায়গা আমাদের ভালো করে জানতে হবে। আমরা শুধু শুনে এসে, না পড়াশোনা করে কেউ বলে গেল কাকে কান নিয়ে গেছে, আমরা কাকটার পিছনে ছুটতে ছুটতে গিয়ে কাকটাকে মেরে ফেললাম। একটা বার নিজের কানটাই হাত দিয়ে দেখলাম না যে আমার কানটা আছে কি। আজকের সমাজে আমরা প্রত্যেকে পরের দিকে দোষারোপ করি, আঙুলটা এইভাবে পরের দিকে দেখায়। একটা বার ভেবে দেখুন তো, বলে কলির জীব কেউ ভালো হবে কিভাবে? পরের ছেলেকে যখন একটা আঙুল দেখায়, আমাদের হাতে থাকে বাকি চারটে আঙুল, কার দিকে নির্দেশ করে না? সেই চারটে আঙুল কোন দিক নির্দেশ করে? নিজেদের দিকটা নির্দেশ করে না। তাহলে আমরা বলি পরের বাড়ি থেকে নেতাজি জন্ম নেবে, পরের বাড়ি থেকে ক্ষুদিরাম জন্ম নেবে, কিন্তু আমরা কেউ ভাবি না আমার বাড়ি থেকে জন্ম নেবে। যেদিন আমরা ভাবতে পারবো আমার বাড়ি থেকে জন্ম নেবে, আজকে রাত্রে যখন আমি বাড়ি যাব, সামনে দিয়ে যদি একটা বিড়াল চলে যায়, আমি গাড়িটা দাঁড় করিয়ে বসে থাকবো, কখন অন্য একজন যাবে, তারপরে আমি ওই পথ ধরে যাব। সে মরে মরুক, আমি তো মরবো না। বাড়ির পাশে একটা ঝগড়া হলে, ওরে বাবা তুই যাসনি, জানলা দিয়ে পরের ছেলেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে বাবা ওদিকে কি হলো? তার মানে তুই যা, তুই গিয়ে দুঘা খেয়ে আয়, আমি তো যাব না। আজকের সমাজে দেখুন আমরা কতখানি পিছনে পড়ে আছি। আজকের মাটি যদি পবিত্র না হয়, ভূমি যদি পরিষ্কার না হয়, ভালো ফসল কি ফলতে পারে বাবা? এদিকে কি সবজি চাষ হয় না? সবজি না ধান? ধান চাষ হয় না? জলও আসে না। তো যাই চাষ হোক, মাটিতে যদি ভালো করে চাষ না করে, ফসল না করে, যদি আগাছাপূর্ণ মাটিতে বীজ বপন করি, ভালো ফসল ফলবে? ফলবে বাবা? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু বলবেন, তাহলে একটু উত্তর দিন না।
ভালো করে কর্ষণ না করে ফসল বুনলে সেই ফসল কি ভালো হবে? ভালো করে যেমন কর্ষণ করে ফসল বুনতে হবে, তাতে কিন্তু উন্নত মানের বীজটাও বপন করতে হবে, তারপর তো ভালো ফসল পাবো না কি মা? আর না হলে সন্ধ্যে 6টা বেজেছে, ওই ঠাকুর ঘরে ধূপ তুলসী তলায় ধূপটা দিয়ে দিয়ে আর সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে টিভি সুইচটা দিয়ে দিলাম। এখন একের পর এক বেশ কি হবে হরিনাম দেখে, এই তো অবস্থা। আজকের সমাজটা কিভাবে উন্নতিতে আসবে? দোষটা হয়তো মায়েদের না, দোষটা আমাদের মতো কীর্তনিয়াদের, হতভাগা কীর্তনিয়াদের। আমরা হয়তো ওই মায়েদের উপযুক্ত জিনিসটা আমরা দিতে পারি না, তাই এখানে আনতে পারি না। আমরা হয়তো বলতে পারি না, দেখাতে পারি না যে একটা করে স্বামীর কটা করে স্ত্রী হয়, সেটা সিরিয়ালে দেখাতে পারে। তারা মধুর সম্পর্ক কিভাবে কূটনীতিতে ভাঙতে পারে সেটা দেখাতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখাতে পারি না, ওই জন্য হয়তো মধুর সন্ধান দিতে পারি না। যে মধুটা মায়েদের দরকার, সেই মধুটা আমাদের ভাণ্ডে নেই। আজকের সমাজটাকে তৈরি করতে গেলে সব থেকে আগে দরকার আপনাদের মতো মায়েদের। আপনারা যদি না এগিয়ে আসেন, বাড়িতে কখনো সুসন্তান তৈরি হবে না। আজকের দেখুন, রামায়ণ, মহাভারত, ভাগবত যতই পাঠ করি না কেন, কোথাও নারী শিক্ষার কোনো উল্লেখ পাবো না। নারীকে সবসময় লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত করে রাখা হয়েছে। আজকের নারী শিক্ষার প্রসার ঘটালেন জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে। তাদের কজন মনে রেখেছি বলুন তো? কজন তাদের মনে রেখেছি? তাদেরকে আমরা মনে রাখতে পারি না, যারা আমাদের নারীর জন্য কিছু করে গেলেন। আজকের আমরা দেখুন একটা ব্রত করছি, শিবরাত্রি ব্রত করছি, বাবার মাথায় বালতি বালতি দুধ ঢালছি, ঘটি ঘটি দুধ ঢালছি, সেই দুধগুলো চলে যাচ্ছে পুকুরে, পড়ে নষ্ট হচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, কত ছোট্ট ছোট্ট শিশুরা খেতে পায় না, তাদের জন্য আমাদের হৃদয়টা কাঁপে না। আমরা খাবার বেশি হলে নষ্ট করে দিই, কিন্তু একটা বার ভেবে দেখি না আমার প্রয়োজনের বেশি আমি কেন ব্যবহার করব। আজকের মানবিকতা এখানেই আমাদের জন্ম নেওয়া দরকার। যে কোনো ধর্ম দিয়ে হয় না, সব থেকে ঊর্ধ্বে যে ধর্ম হলো সেটা হলো মানব ধর্ম। যেই দিন আমাদের অন্তরে মানব ধর্ম জেগে উঠবে, সেদিন আমাদের কোনো ধর্মের প্রয়োজন হবে না। আজকের দেখুন, বিশ্বকাপ ক্রিকেট হয়ে গেছে, বেশ কয়েক মাস আগে বিশ্বকাপ ক্রিকেটে ভারত যখন অংশ নিয়েছিল, একের পর এক কিন্তু ভারত খুব সুন্দর খেলা প্রদর্শন করে যাচ্ছিল। ভারতে যখন প্রথম বল করছিল, বল হাতে কে এগিয়ে আসছিল বাবা? জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা কোন ধর্মের ছেলে? সে একটা খ্রিস্টান ধর্মের ছেলে। তার জন্য আমরা হাততালি দিইনি, গলা ফাটাইনি। তারপরে বল হাতে এগিয়ে আসছে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, যারা ইসলাম ধর্মের ছেলে, তাদের জন্য আমরা গলা ফাটিয়েছি। তারপরে ব্যাট হাতে যখন আসছে রোহিত শর্মা, শর্মা মানেই আমরা বুঝতে পারছি সে একজন ব্রাহ্মণ ঘরের আদর্শবান সন্তান। তাহলে তার সঙ্গে বিপরীতে ব্যাট করছে শুভমান গিল, যে ছিল একজন শিখ ছেলে। তাহলে এখানে কটা ধর্ম পেলাম? সনাতন ধর্ম পেলাম, শিখ ধর্ম পেলাম, খ্রিস্টান ধর্ম পেলাম, ইসলাম ধর্ম পেলাম। এইবারে বলুন, আপনারা যখন খেলা দেখতে বসেছেন, কারোর অন্তরে একটা বার কি জেগে উঠেছিল যে ও খ্রিস্টান ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? ও শিখ ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? ও ইসলাম ধর্মের ছেলে, ওর জন্য হাততালি দেব না? তখন কিন্তু আমরা প্রত্যেকে ভারত মাতার সন্তান। আমাদের মা হলো কে? ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষ মায়ের সবাই আমরা সন্তান। আজকের সব থেকে ভালো লাগছে যেই জায়গায় আমরা বসতে পেয়েছি, ওই ঘরের মধ্যে যে মানুষগুলোকে এক এক করে সাজিয়ে রাখা হয়েছে, জানি না দাদা ভাইয়েরা কতটুকু সেই মানুষগুলোকে শ্রদ্ধা করেন, স্মরণ করেন। আজকের যদি প্রকৃত দেবদেবী বলতে পূজা পেয়ে থাকে, ওরা কিন্তু পূজা পাওয়ার যোগ্য, ওনারা সেই পূজাটা পাওয়ার যোগ্য। আজকের দেখুন, সমাজের ভেদাভেদ তুলে দিতে, জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ তুলে দিতে যে মানুষটা একের পর এক গান কবিতা রচনা করে গিয়েছিলেন, সেই কাজী নজরুল ইসলাম, তার মধ্যে কোনো ধর্ম ছিল? সে ইসলাম ধর্মের মানুষ হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু সে মারা গেছে কোনো ধর্ম নিয়ে?
সনাতন ধর্মের মানুষের কাছেও প্রিয়, খ্রিস্টান ধর্মের মানুষের কাছেও প্রিয়। আজকের দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বের কাছে বিশ্বকবি হয়ে আছে। বিশ্বের কত সম্প্রদায়ের মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, কিন্তু সেখানে গিয়ে তিনি পূজনীয় হয়ে আছেন, বিশ্বকবি। তার কর্মে পরিচয়। আমি জন্মাতে পারি যেখানে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, বলে কর্ম দিয়ে তুমি পরিচয় তৈরি করো। আমি ধর্মের বড়াই করে বলবো আমি উঁচুতলায় আছি, আমাকে দিয়ে যাও। আজকের মনুসংহিতায় দেখছিলাম 16-18 নম্বর শ্লোকে 5ম অধ্যায়ে বলছে আমরা সনাতন ধর্মে সমস্ত খাদ্যবস্তু খেতে পারি, সমস্ত পশুর মাংস খেতে পারি। বলে কেন খেতে পারি? বলে আমরা আগে পূজায় দিয়ে তারপরে সেগুলোকে আমরা ভক্ষণ করতে পারি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বই মনুসংহিতা পারলে একবার দেখে নেবেন। পূজায় দিয়ে মানে পূজায় দিলে কি আমাদের দেবদেবীরা খাবে? আমাদের এই যে দেবদেবীগুলো বসে আছে ওগুলো খাবে? কারা খাবে? একবার গিয়ে দেখবেন কারা খায়। আজকের সমাজটাকে কারা রসাতলে নিয়ে যাচ্ছে ভালো করে ভেবে দেখবেন। শোষকের ভূমিকায় বসে তারা একটু একটু করে আমাদের শোষণ করছে, আর আমরা তাকে রসদ যোগাচ্ছি। আজকের দেখুন ওই নদিয়ার নবদ্বীপে কেন তিনি এলেন? তৎকালীন সময়ে উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষের বাস ছিল নবদ্বীপে। আর বর্তমান সমাজে দেখবেন দক্ষিণ আফ্রিকার একটা ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা, তারা বলছে কোনো জাতিকে ধ্বংস করতে হলে আগে সেই জাতির শিক্ষায় আঘাত হানো। যদি শিক্ষায় আঘাত হানতে পারো তবে একদিন না একদিন দেখবে সেই জাতি রসাতলে যাবে, সেই জাতি শেষ হয়ে যাবে। আজকের দেখুন আমরা শিক্ষার হার বাড়াচ্ছি, লোক সাক্ষরতা দূরীকরণ হচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষা কি আমাদের অন্তরে আসছে? একটাবারে ভেবে বলুন না, আমাদের বাড়ির সন্তানরা কি সুশিক্ষায় শিক্ষা পাচ্ছে? আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 20-30 বছর পিছিয়ে গেলে দেখতে পাবেন কটা হরিবাসর হতো, আর এখন কটা হরিবাসর হচ্ছে। সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে বাবা? বেড়েছে। বাড়ি বাড়ি মন্দিরের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে তো নাকি? আগে পাড়ায় হয়তো একটা মন্দির ছিল, এখন প্রত্যেক ঘরে ঘরে প্রায় মন্দির হয়ে গেছে। একাদশী তিথি ব্রত বেড়েছে না কমেছে? বেড়েছে। একটা সত্যি কথা বলবে, বৃদ্ধাশ্রম বেড়েছে না কমেছে? সব বেড়েছে। মন্দির বাড়ল, লক্ষ লক্ষ টাকার পাথরের মূর্তি প্রতিষ্ঠা পেল, কিন্তু প্রকৃত দেবতা বলতে, প্রকৃত দেবী বলতে যাদেরকে বোঝায় তাদের ঠাঁই হলো কোথায়? হয় বৃদ্ধাশ্রমে, না হলে ঘরের কোণে কোনো রান্নাঘরে আট চালাতে। বলে তোমাদের তো ঠাঁই দেয়া যাবে না। আজকের জগৎ সংসারে সত্যিকারের দেবদেবী বলতে যদি কেউ থাকে তাহলে একটা কথা ভালো করে জেনে রাখবেন, এই যে বিগ্রহগুলো দাঁড়িয়ে আছে, আজকের পূজা পাবে, কালো পূজা পাবে, পরশু দিনে জলে বিসর্জন করে দেব, কিন্তু এই জগৎ সংসারে যে দেবতা, যে দেবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পূজা করার কর্তব্য, তাকে আমরা কতটুকু পূজা করতে পারি? ওই লোক দেখানো প্রণামে করে কোনো লাভ নেই। রাস্তায় একটা ঠাকুরদার সঙ্গে দেখা হয়েছে, ঠাকুরদার মাথায় হাত দিয়ে প্রণাম করলাম, এটা ঠাকুরদাকে শ্রদ্ধা জানানো না। ঠাকুরদার কাছে গিয়ে দাদা ভাই ভালো আছেন, আপনার সংসার কেমন চলছে, দাদুর পরিস্থিতি কি, সেইটা জানা অবশ্যই দরকার। দাদুর পেটে দুবেলা অন্ন জুটছে কিনা, সেই দাদুটা কতটা দুঃখ কষ্টে সমাজে বেঁচে আছে, এইটা জানা দরকার। মানবিকতা বোধের দরকার। একটা ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে তাকে 5 টাকা ভিক্ষা দিয়ে সে একবেলা খেতে পাচ্ছে, এইটা দরকার। এই নয় তার সামনে ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করলে মানুষ হওয়া যায় না, সহকর্মিতা পাওয়া যায়, কিন্তু মানবিকতা বোধ কখনো জেগে ওঠে না।
আজকের আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বড় বড় মন্দির বানাচ্ছি, তাতে শ্বেত পাথরের মূর্তি আনছি, কিন্তু একটা বার ভেবে দেখুন তো, বাড়ির আসল দেবদেবী যদি কাঁদে, ওই দেবতা কি আমাদের ঠাঁই দেবে? তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। আমরা দেখুন বাড়িতে গোপাল সেবা করছি, 3 বার সময় করে গোপালের সেবা দিচ্ছি, আবার একটা না দুটো না তিনটে না 56 ভোগ রন্ধন করে গোপালের সেবা দিচ্ছি, কিন্তু বাড়িতে যে বৃদ্ধ মাটা পড়ে আছে, সে যদি একদিনে বলে বাবা দই খাবো, গরম করেছে বাবা 100 দই এনে দিস তো, তুমি যত বুড়ি হচ্ছ তত তোমার খাবার সব চাচ্ছে, তাই না? যা পাচ্ছ ওই চুপচাপ খাও, না হলে নিজে হাত পা পুড়িয়ে রান্না করে খেতে দেবে। এক মুঠো ভাত তাকে আমরা দিতে পারি না, অথচ দেখুন সেই বাবা মা যখন মারা যাচ্ছে, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে শ্রাদ্ধ শান্তি করছি, এখান থেকে চলে যাচ্ছি মল্লিকপুর বাজারে, চলে যাচ্ছি রানিয়াহাটে, গিয়ে বড় বড় কাতলা মাছ নিয়ে আসছি, দামি দামি পেঁয়াজি খাসি নিয়ে আসছি, নিয়ে এসে বাবা মারা শ্রাদ্ধ করছি, পাড়ার লোক যেন কেউ বাদ না থাকে। সমাজে আমার একটা স্ট্যাটাস আছে বলে কথা। এই কি আমাদের প্রকৃত শিক্ষা? এই কি আমাদের প্রকৃত জ্ঞান? বাবা মা যে জগৎ সেরা এ ভব সংসারে, বাবা মা যে জগৎ সেরা এ ভব সংসারে, তাদের সেবা করলেই পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায়, ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। 10টা দিন বিছানায় পড়ে থাকতো, 12টা দিন বিছানায় অসুস্থ রোগগ্রস্ত অবস্থায় পড়ে থাকো। যে বৃদ্ধ মাটা বাড়ির ঘরের কোণে পড়ে আছে, হাঁটতে পারে না, তবু লাঠি ঠুকে ঠুকে ঠিক এসে বলবে, ওরে খোকা তুই বাইরে বার হোস না কেন, তোকে দেখি না কেন, তোর কি হয়েছে বল না। আজকের আমরা লক্ষ লক্ষ টাকার পালঙ্ক কিনে শুতে পারি, কিন্তু বলুন তো সেই ছোট্টবেলা মায়ের চোলতলায় শুয়ে যে সুখ ছিল, সেই সুখ কি আমাদের লক্ষ টাকার বিছানায় আছে? আজকের দামি দামি মুখ মোছা তোয়ালে আমরা ব্যবহার করি, কিন্তু ওই ছোটবেলায় খেয়ে মায়ের আঁচলে মুখ মোছার যে স্বাদ, তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে আদর করে, তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কভু যেন নাহি ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য। একটা বার ভেবে দেখুন, যে দাদা ভাইরা যে বাবারা বাবা মাকে দূরে ফেলেছে, দাঁত থাকতে বুঝবেন না দাঁতের মর্যাদা। দাঁতটা যেদিন হারিয়ে যাবে না, আজকের যখন এই দাঁত আমার আছে, যখন আসর থেকে নামবো গরম হয়ে থাকবে, আর
জল পিপাসা পাবে, আমি কি আইসক্রিম খেয়ে নেবো। আইসক্রিম খাওয়ার পরে তখন আমি বুঝবো না, কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারবো এই দাঁতটার কী অবস্থা হবে। আজকের বাবা মা আমাদের বটগাছের মতো ছায়া দিয়ে আছে, এই বটগাছটা যেদিন এখান থেকে সরে যাবে বুঝতে পারবেন সত্যিকারের জায়গা কোনটা। যখন একটা মা ওই অপারেশন থিয়েটারের সামনে সন্তানের সম্ভব মা বসে থাকেন, যে এই দাদা ভাইরা, যে এই বাবারা পিতা মাতাকে সেবা দিতে পারেন না, দেখতে পারেন না, তারা একটা বার চলে যাবেন বাড়ির মেয়ে বা স্ত্রী যদি ওই হসপিটালে যখন ওটির সামনে থাকবে, তাদের অনুভূতিটা একবার দেখে আসবেন যে একটা সন্তানের জন্য ওই মাটা নিজের জীবনে বিসর্জন দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কেউ বলে না আমি নার্সিংহোমে যাব না, আমি ডাক্তার বাবুর কাছে অপারেশন হব না। সে শুধু একটাই কথা বলে, হে ঈশ্বর আমার সন্তানটাকে ভালোই ভালোই জগতে নিয়ে এসো। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর নাই তো কোনো ভগবান। বাবা মাকে না বাঁচলে ভালো হয়, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি। ওরে ওরে আজকের ওই নবদ্বীপের বুকে নিমাই যে অবতীর্ণ হয়েছিলেন, নিমাই যে জন্ম নিয়েছিল, কারণ তিনি দেখেছিলেন নবদ্বীপে উচ্চ শিক্ষিত মানুষের বাস। আমি প্রকৃত জায়গায় যদি যেতে পারি, সেই প্ল্যাটফর্ম তিনি পেয়েছিলেন, সেই সুন্দর পরিবেশটা তিনি পেয়েছিলেন। কোথায় পেয়েছিলেন না ওই শচীগর্ভে। সচিমা ছিল সেই মা যে প্রকৃত সুসন্তান আনতে জেনেছিলেন। একটা সুসন্তানের জন্ম দিতে গেলে একটা মাকে কতখানি নিষ্ঠার সঙ্গে চলতে হয়, কতটা নিষ্ঠা পরায়ণ হলে তারপর একটা মা একটা সুসন্তানের জন্ম দিতে পারেন। এইবারে ভেবে দেখুন, বলে নিষ্ঠা মানে কি? আমিষ খাওয়া, নিরামিষ খাওয়ার মধ্যে নিষ্ঠা রাখতে হবে। বলে শুধু নিরামিষ খেলে হবে, আমিষ না খেলেই হবে। গলায় মালা নিয়ে, কপালে তিলক নিয়ে হরে কৃষ্ণ করবো, আর সারাদিন ভাববো কার পিছনে। এদিকে নেই, আপনাদের এদিকে এই ধরনের মানুষ হয়তো নেই। তা এই যদি ধর্ম আমাদের হয়, তাহলে কি সমাজের উন্নতি হবে?